স্কুল বন্ধ থাকছে। কিন্তু এই 7টা যে জেলার কথা বলা হয়েছে, যে জেলাগুলো স্কুল বন্ধ থাকছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 7টা জেলায় যে বেসরকারি স্কুল আছে, সেই বেসরকারি স্কুলগুলো যাতে বন্ধ রাখা হয় তার আর্জি জানিয়ে সরকারের তরফ থেকে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সিএসসি চেয়ারম্যান এবং আইসিএসসি কাউন্সিলের যিনি সিইও তাকে চিঠি পাঠানো হয়েছে। কারণ যেহেতু রাজ্যের স্কুলগুলো বন্ধ থাকছে বা রাজ্যের সরকারি ঘোষিত স্কুলগুলো বন্ধ থাকছে, বেসরকারি স্কুলগুলো যাতে বন্ধ রাখা হয় তার আর্জি জানানো হয়েছে। শুধু তাই নয়, যে উপকূলবর্তী কলেজগুলো আছে, উপকূলবর্তী জেলায় যে কলেজগুলো আছে, অর্থাৎ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, সেই কলেজগুলোতেও যাতে বন্ধ রাখা হয় বা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় বা পদক্ষেপ করা হয়, তখন রাজ্য সরকারের তরফ থেকে বা স্কুল শিক্ষা সেই সংশ্লিষ্ট প্রশাসন এবং কলেজগুলোর কাছে আর্জি জানানো হয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আজ বাংলা হিন্দি তেমন এই ধরনের সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে বিশাল জলোচ্ছ্বাস হয়েছিল। এই ক্ষেত্রে পর্যটকদের ইতিমধ্যেই মার্কিং করা হয়েছে, গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। কিন্তু ওই জায়গায় মানে সেই রকম জলোচ্ছ্বাস কি, সুনামির মতো জলোচ্ছ্বাস কি এবার হবে? ব্যাপারটা ওই যেটা প্রথমে বলছিলাম, বুলবুলটা চেহারায় খুব বড় হলেও সত্যিই বুলবুল, অর্থাৎ ঠিক অত বড় শক্তি নিয়ে সে এগোতে পারছে না, কারণ এতটা ময়েশ্চার নিয়ে ফেলেছে এবং তার যে রোটেশনাল স্পিড, সে ততটা ময়েশ্চারকে নিয়ে সে ততটা অ্যাক্টিভ হতে পারছে না, যে কারণের জন্য আলটিমেটলি কিন্তু এখানে জলোচ্ছ্বাস হবে, ওয়াটার স্পাউটও তৈরি হতে পারে, কিন্তু সেটা অত হিউজ ওয়াটার স্পাউট হবে না যেটা ফোনির ক্ষেত্রে আমরা পেয়েছিলাম। কারণ এখানে ঘটনাটা হচ্ছে অলরেডি সে কোস্ট ঘেঁষে চলতে শুরু করেছে, ফলে কোস্টের সঙ্গে সে ডায়াগোনালি মুভ করছে, ফ্রিকশনাল ইম্প্যাক্ট কাজ করছে কোস্টের সঙ্গে, ফ্রিকশনাল ইম্প্যাক্ট কাজ করছে তার হাই টেম্পারেচারের সঙ্গে। এবারে যেহেতু